হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো দেখো, আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে দিদিও এখন ঘুমিয়ে আছে, সেও এখন ঘুম থেকে উঠেনি। পুচি সোনাও এখন ঘুমিয়ে আছে আর আমার বড় এখন শুয়ে আছে, কেউই ঘুম থেকে ওঠেনি। তো দেখো, তারপরে এখানে মা চলে এসেছিলো আর এখানে খাবার দিয়ে দিয়েছে জামাইকে খেতে। তারপরে মা ওখানে ষষ্ঠীর জোগাড়যন্ত্রী করছিল আর এখানে দিদিরা হচ্ছিল রেডি আর মা এখানে বলছিল কিভাবে কি করতে হবে সেটা জানিস তো। সবাই তো রেডি হয়ে গেলাম, এখনো রেডি হলাম না। নাইটি পরে চল, নাইটি পরে চল, নাইটি পরে চল। কি করে নতুন নাইটি নিয়েছি তো, আমি নতুন নাইটি পরে চলে আসছি। তোর শাড়ি চল। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির গোপুসোনা, আর গোপুসোনাকে এই জামাটা আমি দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানে আমিও রেডি হয়ে গেলাম আর সবাই এখন রেডি হয়ে গেছে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়লাম আর এখানে কি একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল, আমি সেটা ভুলে গেছি। আর এখানে দেখো, আমাকে একটা ডালা ধরিয়ে দিয়েছে আর পিছনে মা আসছে। তারপরে আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর আমার বর হচ্ছে আমার মায়ের ফোন নিয়েছিল, পাসওয়ার্ডটা ও জানে না, তাই দিদিকে জিজ্ঞাসা করছিল। আমি বললাম বলবি না, নাহলে ওই আমার ভিডিওতে আসবে না, কারণ ও ভিডিওতে আসতেই চায় না, এত লজ্জা পায় কি বলবো। অনেকবার বলার পরে ধরে বেঁধে ভিডিওতে এনেছি। বলো, কিছু বলবা? কিছু বলবো না, দুটো জামাই এসছে, আরেকটা আর তিনটা নাতনি আর তিনটা মেয়ে। তো বড় জামাই আসেনি কেন? বড় জামাই আসেনি কেন? আসেনি, কাজ বেশি, অনেক কাজ। বিজি মানুষ, আর দুধার তো কাজ নেই, কাজ ছাড়া মানুষেরা। চলো, এখন ষষ্ঠীতলা চলে এসেছি, একেবারে পুজো করে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেক গরম লাগছে আর অনেক জিনিসপত্র, অনেক লোকজন, তাই আর কিছু দেখানো সম্ভব হবে না। ষষ্ঠীতলায় এসে দেখি অনেক ভিড়, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমার মা দিদিরা পুজো করে নিল আর এখানে দেখো ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে জামাইকে। প্রথমেই দুই জামাইকে ষষ্ঠীর সুতো, তারপরে গঙ্গা জল, যেসব কিছু দেয় আর কি, তো সেটা ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে আমাদেরকে এক এক করে সুতো বেঁধে দেওয়ার পরে আমরা সবাই মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি বাড়ি। আর এই জায়গাটা না অনেকটা গলি, মনে হচ্ছিল এক সেকেন্ডের জন্য যে আমি ভুলভুলাইয়াতে ঢুকে গেছি। আগে কিন্তু জায়গাটা ফাঁকাই ছিল, এখন একটা বাড়ি হওয়ার পরে জায়গাটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাড়ি এসেই দেখি মা এখানে খাবার দাবার করে রেখেছে। এখানে এক এক করে সবাইকে খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়েছি। সেটা আর ভিডিও করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে সবকিছু করা হয়েছে। আর আমি এখানে এখন মাংস রান্না করছি, সেটা দায়িত্ব আমার উপরেই পড়েছিল, কারণ আমি নাকি সেটা খুব ভালো পারি। আজকের মেনুতে বেশি কিছু নেই, কারণ আজকে প্রচুর গরম পড়েছে, অসম্ভব সহ্য করা যাচ্ছে না। সেজন্য দুই জামাই বলেছে যে বেশি কিছু রান্না করতে হবে না। ওরা তো বলবেই, কিন্তু ওদের কথা শুনলে কি আর চলবে? আফটার অল জামাই ষষ্ঠী বলে কথা। তো আজকের মেনুতে ছিল ভাত, লেবু, স্যালাড, পাঁপড় ভাজা, খাসির মাংস, মাছ, শেষে ছিল মিষ্টি আর দই। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম জামাই ষষ্ঠী শপিং করার জন্য। তো এখানে আমরা যাচ্ছি, আমি, দিদি, বাবু আর আমার বর। তো এই চারজন মিলে আমরা যাচ্ছি আর পুচিকে বাড়িতে রেখে এসেছি। ও জানে না যে আমরা এখন বেরিয়েছি, জানলে আবার কান্নাকাটি শুরু করে দিবে। খাওয়া দাওয়া করে আমরা একটুও বসতে পারিনি, কারণ আজকে বিকেলেই আমরা বাড়ি চলে যাব, সেই জন্য তাড়াহুড়ো করে আমরা মলে চলে এসেছি। আর এখন এখানে জামা কাপড় পছন্দ করা হচ্ছে, দেখছি কোনটা কি ভালো লাগছে। আরাম খাওয়া দাও, ধর বড় জামা কি করে হাওয়া খেতে এসছি, হাওয়া খেতে, শুধু হাওয়া খাবার চলে যাবো। না, ব্যাপারটা এরকম না যে আমরা জামা কাপড় কিনবো না, শুধুমাত্র হাওয়া খেতে এসেছি, আমরা জামা কাপড়ও কিনবো। তো তার আগে আমরা একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম জামা কাপড় দেখা বাদ দিয়ে। তো তারপরে আমরা জামা কাপড় দেখতে শুরু করলাম। আসলে ব্যাপারটা কি বলতো, বাড়িতে এতটা পরিমাণে গরম আমরা থাকতে পারছি না, আমাদের শরীর পুরো জ্বলে যাচ্ছিল। এখানে এসে একটু জ্বালাটা কমেছে, তো সে কারণে দিদি বললো যে আমরা এসে হাওয়া খেতে এসেছি, জামা কাপড় কিনতে আসিনি। তো এই টি শার্টটা ট্রায়াল করে ওকে না পুরো একেবারে জোকারের মতো লাগছিল। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপরে এই টি শার্টটা ওকে পরতে বললাম, এটা পরে দেখো ওকে অনেকটাই ভালো লাগছে। তো ফাইনালি এটাই করেছি, এটাই ফাইনাল নিয়েছি। তারপরে আরও একটা টি শার্ট আর হাফ প্যান্ট নিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে দিদি, আমি আর বাবু তিনজন মিলে একটাই কথা বলছিলাম যে এখন আর বাড়ি যাব না, এখানেই থেকে যাব। আমার জন্য একটা টপও নিয়েছিলাম, সেটাও ভিডিও করতে ভুলে গেছি, বাড়ি গিয়ে একবারে তোমাদেরকে দেখাবো। আমাদের বাবুকে দেখো, ওর সামনে দাঁত নাই বলে সেটাই ওই ভিডিওতে দেখাচ্ছে। তারপরে আমরা এখানে বিল করে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। শপিং মল থেকে বেরিয়ে এতটা পরিমাণে গরম লেগেছিল কি বলবো ভাই রে ভাই, শরীর একেবারে পুরো জ্বলে পুড়ে ছাই। আগে তো জ্বলেই ছিল, তারপরে ভিতরে ঢুকে আরাম, বাইরে এসে আবার জ্বলে গেলাম। তারপরে দেখো আজকের ওয়েদারটা এখানে এতটা সুন্দর করেছে, তার জন্য একটু জ্বালাটা কম লেগেছিল। শপিং মল থেকে বেরিয়ে আমরা আবার ভিভজুয়ালে গেছিলাম, সেখান থেকে দুধ, লস্যি অনেক কিছু নিয়েছি। তারপরে চলে এসেছিলাম মার জন্য এখানে শাড়ি কিনতে। তো মায়ের জন্য শাড়ি পছন্দ করা হয়ে গেছে, নিয়েও নিয়েছি। কালারের যে পুতুল ছাপ শাড়িটা ছিল সেটাই মায়ের জন্য নিয়েছি। তারপরে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমার বর সামনে একটু
দেখতে গেছি যে বাস কখন আসবে। যেগুলো বাস দাঁড়িয়ে ছিল সেগুলো বাস না খুব ছোট ছিল, আর ওই বাসগুলো না সব জায়গাতে দাঁড়ায়, সেজন্য আমি ওই বাসে উঠি না। আর এই যে দেখছি ওই জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এটা হচ্ছে আমাদের চৌরঙ্গি মোড়। তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর এই সব জামা কাপড়গুলো আমার মা আমাদেরকে ষষ্ঠীতে দিয়েছে। তো প্রথমে যে টপটা সেটা আমাকে দিয়েছে, আর এই টি শার্ট গুলো দিয়েছে আমার বরকে। কোনো একটা সময় তোমাদেরকে আমি টপটা পরে দেখাবো, আমার জানো তো ভীষণ পছন্দ হয়েছে। বাড়িতে এসে আমি আগে আমার ঘর গুছাতে লেগেছি, কারণ তোমরা সবাই জানো যে আমি ঘর না গুছালে থাকতে পারি না কোথাও থেকে এসে। তো আমার ঘর গুছাতে গুছাতে প্রায় 9:30টার মতো বেজে গেছিল। অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে জানো, তোমাদেরকে ওটা একটু পরে দেখাচ্ছে। আর এই যে নাইটিটা দেখছো, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। আমার খুব পছন্দের একটা নাইটি, কিন্তু আমি পরতে পারিনি কারণ প্রচুর গরম ছিল তার জন্য। নাইটিটা আমি পরতে পারিনি বলে আমার খুব আফসোস, আমি যে কবে নাইটিটা পরবো। আর এখানে দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে, আমার কাস্তে কাস্তে জীবন শেষ হয়ে যাবে। তারপরে এখানে রাত্রের খাবার নিয়ে নিয়েছি বরের আর আমার, আর আজকে একটা থালাতেই নিয়েছি। চলো আজকের মতো